দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে সারি সারি গাড়ি, শেকড় আর প্রিয় মুখের সান্নিধ্যের জন্য অপেক্ষার প্রহর বেড়েই চলেছে। শনিবার সকাল থেকেই মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপ, বাসের পাশাপাশি খোলা ট্রাকেও যাচ্ছেন অনেকে। বঙ্গবন্ধু সেতুতে টোল কেন্দ্রিক জটিলতায় এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে তৈরি হয় তীব্র যানজট। যাত্রীরও কষ্ট, আমাদেরও কষ্ট, এরকম হয়রানি কষ্ট হইতো মানুষের। একটা করে গাড়ি স্টার্টের উপর আছে, কত কোটি টাকা লস হচ্ছে। তীব্র গরমের মধ্যে পিঁপড়া গতিতে এগোচ্ছে যানগুলো। ঢাকা ময়মনসিংহ সড়কের হারিকেন থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়ও ৭ কিলোমিটারে দেখা দেয় যানজট। উত্তরের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই চিরচেনা যানজটের ভোগান্তি। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। শনিবার ঈদযাত্রার চতুর্থ দিন হলেও কমলাপুর রেল স্টেশনে ছিল না চিরচেনা সেই উপচে পড়া ভিড়। তবে উত্তরবঙ্গের ট্রেন একতা ও রংপুর এক্সপ্রেসে কিছুটা যাত্রী চাপ দেখা গেছে। ট্রেনের ভেতর ভোগান্তি থাকলেও শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। শেষ দিন পর্যন্ত শিডিউল ঠিক রাখার প্রত্যয় ম্যানেজারের। গাদাগাদি পরিবেশ, সিটের যে পরিমাণ মানুষ ধরার কথা তার ৩ গুণ মানুষ সম্ভবত ভিতরে উঠছে। উত্তরবঙ্গের যে ট্রেনগুলো লালমনি, রংপুর এগুলো একটু রাইট টাইমে যাচ্ছে, তো শিডিউল বিপর্যয় নেই, তো এই জন্য একটু যাওয়াটা স্বস্তি। এখন তো অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এখনই ঈদ শুরু হয়ে গেছে। আমার সবগুলো ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়েছে। আমাদের যাত্রী ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করেছি, তারা অত্যন্ত আনন্দিত হয়েছে আমাদের ব্যবস্থাপনায়। যাত্রী বোঝাই করেই সদরঘাট থেকে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রতিটি লঞ্চ। তবে ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি সবার চোখে মুখে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।